ছাত্র ভাইদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, উলামা কেরামের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আল্লাহু আকবার। ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারী পুরোহিতের ফাঁসির দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন দুর্গাপুর উপজেলা শাখার ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আপনারা জানেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে শুধুমাত্র মুসলমান নয়, মুসলমান ব্যতি রেখে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে তারা পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে স্বীকৃতি দিয়েছে, ঠিক কিনা? এ উপলক্ষে পৌর শহরের কাচারিয়া মসজিদের সামনে থেকে সর্বস্তরের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঈদগাহ মাঠের সামনের প্রতিবাদ সভা মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্গাপুর উপজেলার শাখার সভাপতি মাওলানা আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মাসউদুর রহমান ফকির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আলী ওসমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দুর্গাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি নুরে আলম সহ আরও অনেকে। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ মুজাহিদ কমিটি দুর্গাপুর উপজেলা শাখার নায়েবে সদর হাফেজ মাওলানা আব্দুল মান্নান। দুর্গাপুর সহ সারা বাংলায় এমন বড় আয়োজন করা হবে, প্রয়োজনে ভারত অভিমুখে লং মার্চ হবে, লং মার্চ হবে। রামপুরকে রামগিরির বিচার না করেন, রামগিরির যদি বিচার না করেন আপনাকেও কেউ ছাড়বে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, পরিষ্কার বলতে চাই, স্বাধীন রাসূলের কোনো বংশীয় পরিচয় নাই, তার কোনো রাষ্ট্রীয় পরিচয় নাই, তার কোনো সামাজিক পরিচয় নাই। সে বিশ্ব মানবতার দুশ্মন, সে আমাদের জানের দুশ্মন, সে সকল মুসলমানের দুশ্মন, ঠিক কিনা?